আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ভাষার বিবর্তন এবং বাংলা লিপির বিবর্তন দেখব। বাংলা ভাষার বিবর্তন আমাদের প্রথমত ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা কেন্তমা শতম দুটো শাখা থাকে। শতম শাখা থেকে আমাদের বাংলা ভাষা। আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমলাইন কেন্তমা শতম ৩৫০ খ্রিস্টপূর্বাব্দে ছিল। তারপরে শতম থেকে আছে আর্য ভাষা, আর্মানিয়া ভাষা, বাল্টো স্লাভিক ভাষা, এগুলো ২৫০০ খ্রিস্টপূর্ব। তারপর আর্য থেকে ভারতীয়, ইরানিক, দ্রাবিড় ১৫০০ থেকে ১২০০ খ্রিস্টপূর্বাব্দ। সেখান থেকে প্রাচীন ভারতীয় আর্য, তারপর প্রাচীন ভারতীয় কথ্য আর্য ভাষা আসে। সেখান থেকে সংস্কৃত ভাষা থেকে পালি আসে, প্রাচীন প্রাচ্য ভাষা আসে। সেখান থেকে প্রাচীন প্রাচ্য থেকে সংহলি, অর্ধমাগধী, মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত এইসব গুলো আসে। তারপরে গরিব থেকে গরিব অপভ্রংশ, সেখান থেকে কামরূপী, সেখান থেকে বাংলা। আমাদের আসলে এত তথ্য জানা দরকার নেই, তবে এটা যদি আমরা এখানে একটু গল্প আকারে করি তাহলে আমাদের লিখিত জন্য পরবর্তীতে কাজে আসবে এবং একসাথে আমাদের মনে রাখতে সুবিধা হবে। মেইনলি বাংলা আসে আর্য থেকে, গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় অপভ্রংশ, বাংলা। এটাই আমাদের মেইন মনে রাখার জায়গা। এখান থেকে আমরা কিছু তথ্য দেখে নিই এখন বাংলা ভাষার উদ্ভব নিয়ে। বাংলা ভাষার উৎপত্তি ঘটে ৭ম শতাব্দীতে। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল ১ম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। ইন্দো ইউরোপীয় ভাষা দুটো বিভাগে বিভক্ত, কিন্তু ভাষা আগে দেখেছি। ৭ম শাখা হতে আর্য ভাষার উদ্ভব। আর্যদের অর্থাৎ বেদের ভাষা হলো বৈদিক ভাষা। বৈদিক ভাষা সংস্করণ করেন পাণিনি। পাণিনি বৈদিক ভাষা সংস্করণ করার পর এর নামকরণ হয় সংস্কৃত। বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষ ভাষার ঋণী অপভ্রংশের কাছে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ীয় অপভ্রংশ থেকে। আর জর্জ গিয়ারসনের মতে বাংলা ভাষার উদ্ভব মাগধী থেকে। অপভ্রংশ নামকরণ করেন ব্যাকরণবিদ পতঞ্জলি। তারপর বাংলা লিপির উদ্ভব। এটা হচ্ছে পূর্ব সেমিটিক একটা লিপি গোষ্ঠীর অন্তর্গত। সেটা আবার দুই ভাগে বিভক্ত, উত্তর সেমিটিক, দক্ষিণ সেমিটিক। সেখান থেকে ভারতীয় শাখা আসে। সেখান থেকে ব্রাহ্ম লিপি, খরষ্টি লিপি। খরষ্টি লিপি হচ্ছে ডান থেকে বাম দিকে লেখা হয়, আরবির মধ্যে করে যেমন উর্দু লেখা হয়। সেখান থেকে বাংলা, কুটিল থেকে বাংলা মেইনলি। আমরা একটু সংক্ষেপে দেখি, এত বড় শোনার প্রয়োজন নাই। ভারতীয় লিপি দুই ভাগে বিভক্ত, ব্রাহ্মী লিপি আর খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি আবার তিন ভাগে বিভক্ত, পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি আর পূর্বী লিপি। সেই পূর্ব লিপি থেকে বাংলা লিপি বর্ণনা এসেছে। আমরা সংক্ষেপে তথ্যগুলো একটু দেখে নিই। প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপিকে অবলম্বন করে কোন ভারতীয় লিপি রচনা হয়েছে? ব্রাহ্মী আর খরষ্টি। মৌর্য সম্রাট অশোক তার শাসন কার্য লিপিবদ্ধ করতেন ব্রাহ্মী লিপিতে। খরষ্টি লিপির উদাহরণ কোনটি? উর্দু, যেটা ডান থেকে আসলে বাম লেখা হয়। বাংলা লিপির গঠন কার্য শুরু হয় কোন আমলে? সেন আমলে। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। পূর্ব ভারতীয় বর্ণমালা থেকে কোন বর্ণমালা লেখা হয়েছে? বাংলা। বাংলা লিপির স্থায়ী রূপ লাভ করে পাঠানো আমলে। কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব রয়েছে? উড়িয়া, মৈথিলি আর আসাম। আসাম মানে অসমীয়া যে ভাষাটা, আমরা যদি অসমীয়া ভাষা শুনি তাহলে দেখবো সেটা প্রায় বাংলা ভাষার কাছাকাছি। পাশাপাশি জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীতে কত? চতুর্থ। আমাদের জীবনে জনসংখ্যা বাড়ছে, তাদের বাড়তে থাকতে প্রথম নিয়মগুলো অভাব হওয়ার কিছু থাকবে না। ব্রাহ্মী লিপি বাম থেকে ডানে লেখা হয়, আর খরষ্টি লিপি ডান থেকে লেখা হয়। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।